নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব কাতলা মাছের তেল দিয়ে আর এই যে পুঁইশাক গাছের যে ফলটা হয় না, পুঁই মেটুলি বলে, সেটা দিয়ে আর কিছু আলু এবং বেগুন নিয়েছি। এতে আমি একটা চচ্চড়ি মতো করব, তেল চচ্চড়ি পুঁইশাকের। তা প্রথমে আমি এই তেলটাকে, মাছের তেলটাকে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। এবার তেলটাকে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করবো, তা না হলে ছাড়বে। এবার একটু ঢেকে দেবো, আর তেল বেরোবে খুব, ওই জন্য আমি একটু কম তেল দিয়েছি। তা অনেকটাই তেল বেরিয়েছে, তেলটা আমি তুলতে পারবো না। আমি ওই জন্য এখন একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা তেলের সঙ্গেই ভাজা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি যে আলু আর বেগুন সবজিটা নিয়েছি সেটা সবার প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওই শাকটা দিয়ে দেবো, পুঁই মিটুলিটা দেবো। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো হলুদটাও আমি দিয়ে দেবো, আর শাক যে পুঁই মিটুলিটা আছে সেটাও আমি দিয়ে দেবো। তার কারণ হালকা ডাঁটি আছে, এগুলো খুব শক্ত হয়। এখন একবারে আমি দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো, ঢেকে আস্তে আস্তে হতে দেবো। বন্ধুরা, আমার সব মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা সিমে করে দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, আমি ঢাকনা তুলে দিচ্ছি। সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর জল তোলেছে। হ্যাঁ, আমি একটু সর্ষে বাটা দেবো, সর্ষে এবং কাঁচা লঙ্কা, আমি লঙ্কা দিইনি। হ্যাঁ, এইটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে আমি বাড়িয়ে দেবো, একদম শুকনো শুকনো করবো। আমি জল দিইনি, এর নিজস্ব যে জল আছে এই সবজি, সেই জলেই সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে ফলটা যেহেতু লাল, সেই জন্য একটু লালও কালার হয়েছে, কালারটা সুন্দর এসছে। এবার আমি আস্তে আস্তে হতে দেবো, জলটা মরে গেলে আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আমার এই কাতলা মাছের তেল দিয়ে আর পুঁই মিটুলি দিয়ে চচ্চড়ি আমার হয়ে গেছে। বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।